আজকের ভিডিওতে থাকছে আমি কাঁঠালের বিচি দিয়ে শিলপাটাতে ভর্তা তৈরি করেছি, যেটা আমার খুবই পছন্দ। আর বিকেলবেলা মেহমান আসছিল, ভাবলাম যে তার জন্য একটু চটপটি বানাই। আসল কথা হচ্ছে আমারও খেতে ইচ্ছে করছিল, সেখানে ভাবলাম যে ওরসলাই তৈরি করি, আমারও খাওয়া হয়ে গেল। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো এখন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে নাস্তা করে আম্মুর কাছে এসে দেখি আম্মু এদিকে শুটকি, তারপর হচ্ছে কাঁঠালের বিচি, কাঁচামরিচ এগুলো টেলে রেখেছে। তো আমি দেখেই বুঝতে পেরেছি যে এদিকে ভর্তার আয়োজন চলছে। আপনারা তো জানেনই যে সবসময় ভর্তাটা আমি তৈরি করি, তো আজকেও আমি ভর্তাটা তৈরি করব। তো সবসময় আমি কাঁচামরিচ আর হচ্ছে লবণটা সবসময় একসাথে আমি বেটে নিই আর কি, একদম শুরুতেই। তারপর হচ্ছে ধাপে ধাপে শুটকি, তারপর হচ্ছে বাকি সবগুলো দিই আর কি। অনেকে কিন্তু এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েও তৈরি করে থাকে, তো আমাদের ঘরে সবসময় শুকনা মরিচ দিয়েই করে, আবার কাঁচা মরিচ দিয়েও খুব কম করা হয়। তো ওই দুইটা দিয়ে আমাদের ঘরে পছন্দ করে। তো এখন হচ্ছে আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। আর শুটকিগুলো ছিল পুঁটি শুটকি, এটা দেখে বোঝা যাচ্ছে। অন্য সময় আমরা শীতল দিয়ে করি, তো শীতল দিয়েও করা যায়, আবার শুটকি দিয়েও করা যায়, যে যেটা করে আর কি। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু পাটাটা উল্টা নিছি। তো এটা নেওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ পাটার যে মানে সামনের জায়গাটা সবসময় চিকন হয়, আর পিছনের জায়গাটা একটু মোটা হয়, যার কারণে পিছনের জায়গাটা সামনে দিছি, সামনের জায়গাটা পিছনে দিছি। কারণ সামনের দিকে নিলে কি হয়, ওই যে মিক্স করতে সুবিধা হয়, প্লাস হচ্ছে এদিকে যে ব্যাটে সামনের দিকে নিচ্ছি তখন পড়ে যায় না আর কি। তো ওই কারণে নেওয়া। তো কেউ মনে করবেন না যে আমি ভুল করছি, ভুলে না, আমি ইচ্ছে করে এভাবে পাটাটা নিছি আর কি। শুটকিগুলো বেটে নেওয়ার পর এখন হচ্ছে কাঁঠালের বিচি বেটে নিতেছি। কাঁঠালের বিচির ভর্তা বানানো কিন্তু খুবই একটা পরিশ্রমের কাজ, যারা বানান তারা বুঝতে পারবেন। কারণ কাঁঠালের বিচিগুলো একটু শক্ত শক্ত টাইপ থাকে, তো যার কারণে হচ্ছে বাটতে গেলে অনেকটা মানে ইফোর্ট দিয়ে বাটতে হয়, সেই কারণে অনেকটা কষ্ট লাগে। আর ধনেপাতা আর পেঁয়াজগুলো ছেঁচে নিলাম। তো পেঁয়াজের টুকরাগুলো একটু বড় বড় থাকলে ভালো লাগে। ভর্তাটা মুখে দেওয়ার পর যদি পেঁয়াজগুলো কামড়ে পড়ে, তাহলে আমার কাছে মনে হয় যেন ভর্তাটা অনেক বেশি মজা লাগতেছে। তো এখন মিক্স করতে গিয়ে দেখুন কতটা হিমশিম খেয়ে যাচ্ছি, মানে বাটার মধ্যে সম্ভব হচ্ছে না, পড়ে যাচ্ছে। সেই কারণে কি করলাম, একটা বলের মধ্যে নিলাম ছোট, তো নিয়ে এটার মধ্যে মিক্স করতেছিলাম। কারণ এটাই করি, যখন দেখি যে বাটার মধ্যে পারতেছি না, তখন আলাদা একটা বাটির মধ্যে বা বলের মধ্যে নিয়ে মিক্স করে নেয়, তখন হচ্ছে মিক্সটাও ভালো হয় আর কি। কারণ আপনার ভর্তার মিক্সটা হচ্ছে মেইন। কারণ দেখা যাচ্ছে যে একদিক দিয়ে একটু মরিচ বেশি, আর একদিক দিয়ে লবণ বেশি হয়ে গেল, তো সেই কারণে একটু অনেকটা সময় নিয়ে ভর্তাটা মিক্স করতে হয়। তো এদিকে আমার ভর্তা বানানো রেডি। তো ভর্তাটা অনেক মজা হয়েছে, সত্যি কথা। আমার ঘরের সবাই প্রশংসা করে আমার হাতের ভর্তা। আমার মতো কে কে ভর্তা পাগল কমেন্টসে জানাবেন। তো এটা হচ্ছে হুইপড ক্রিম কিনে আনছিলাম, এটা এনে ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে ভাবলাম যে এটা একটা কৌটার মধ্যে নিয়ে নেই, কারণ তখন কেক বানানোর সময় আবার এগুলা ঝামেলা লাগে আর কি, আলাদা আবার প্যাকেট কেটে তারপর হচ্ছে হুইপড ক্রিমটা নেওয়াটা আর কি। এই বক্সটার মধ্যে আমি সবসময় হুইপড ক্রিম রাখি, তা এর আগেও আমি কিনে রাখছিলাম, তো এটা তো শেষ হয়ে গেছে, তো এখন আবার নতুন কিনে আনলাম। তো আমি ট্রপিক্যালের এই হুইপড ক্রিমটাই ব্যবহার করি আর কি। তো এই তো ইনশাল্লাহ কেক আবার তৈরি করে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। এখন সন্ধ্যার সময় আমি চটপটিটা রেডি করে নিব। আর আমি কি করছি, আগের দিন রাতে চটপটির যে মটরগুলো এগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর সকালবেলা আম্মু রান্না বান্না করার পর এই যে 2-3টা আলু কেটে দিয়ে এরকম লম্বা লম্বা চির করে কেটে দিছি। তারপর চটপটিটা আর আলুগুলো আম্মু হচ্ছে সিদ্ধ করে রেখে দিছিল আর কি, মাটির চুলার মধ্যে। আর এদিকে সন্ধ্যার সময় হচ্ছে আমি চটপটিটা এখন তৈরি করে নিচ্ছি। চটপটির মশলাও আনা হয়েছে, তো এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখে দেখে। যেহেতু মশলাটা দিব চটপটি, সেই কারণে আগে আগে লবণ বেশি দিচ্ছিলাম না। আলুগুলো অনেকে ছোট ছোট কেটে সিদ্ধ করে, তারপর আমি হচ্ছে এদিকে বড় করে কাটছি, কারণ আমি পরে ভেঙে ফেলি আর কি, চামচের মাধ্যমে আর না হয় হাতে দিয়ে। তো এদিকে হচ্ছে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন দেখতেছি যে কালারটা একটু বেশি হালকা হালকা লাগতেছে, মানে আমি চাচ্ছিলাম যে একটু হলদে হলদে টাইপ আসুক, তো সেই কারণে মাঝখান দিয়ে আমি একটু হলুদও দিয়ে দিছি। ওইটার ভিডিও আর আমি করি নাই। তো এখন হচ্ছে এই যে এদিকে হলুদ কিন্তু অ্যাড করে দিচ্ছি আগেই, এখন হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি। আর চটপটির মশলাটা মোটামুটি একটু বাড়িয়েই দিই, যাতে খেতে একটু ভালো লাগে, মানে মাসালা মাসালা টাইপ লাগে আর কি।
আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। শুরু থেকে যারা সাপোর্ট করে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ভিডিও মেক করারও সাহস পেতাম না। তো আপনারা সাপোর্ট করেন বিধায় আমি ভিডিও মেক করার সাহস পাই। আর ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম যে ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ভিউজ নাই, মানে ভিউজ কমে যাচ্ছে বা রিচ কম পাচ্ছে, কেন সেটা হচ্ছে জানি না। আবার ইদানিং আমি ব্লগও একটু লেটে আপলোড করি, আর মানে একটু ঝামেলা যাইতেছে। আমি গতকালও ব্লগ আপলোড করার কথা ছিল বাট পারি নাই, কারণ হচ্ছে আমার ফোনে একটু সমস্যা দেখা দিছিল, মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে আর কি। যাক আল্লাহ ভরসা, আল্লাহ যখন ভালোর জন্যই করেন। এখন রেডিমেড ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো ঘরেও ফুচকা বানানো যায়, কিন্তু আমি সবসময় রেডিমেডগুলো এনে রাখি, কারণ ঘরের মধ্যে বানানোটা আমার কাছে ঝামেলা লাগে বা আমি অনেক সময় দেখি হয়ও না, ক্রিস্পি হয় না, যার কারণে আর কি। মিনি ফুচকার প্যাকেটগুলো কিনেছিলাম, তো এগুলোর দাম হচ্ছে 20 টাকা করে। তো এগুলো খেতে তেমন মজা হয় না, যার কারণে চটপটিতে ইউজ করে ফেলি আমি প্রায় সময় আর কি। আর ফুচকা খেতে মন চাইলেও দেখা যায় যে হাতের কাছে থাকলে মানে ঠেকায় পড়ে যাকে খাওয়া বললে আর কি, তখন খাই। তো এখন হচ্ছে আমি চটপটিটা পরিবেশন করে নিচ্ছি। এখন হচ্ছে মনে হচ্ছে কালারটা একদম মন মতো হয়েছে আর কি। তো আমি যেহেতু হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া চটপটিটা তৈরি করছি, সেজন্য অনেক কিছুই ঘরে ছিল না, তারপরও ঘরে যা আছে তা দিয়ে তৈরি করার চেষ্টা করছি। তো ধনেপাতাটা দিলে বেশি ভালো লাগে। তো আমাদের বাইরে যে ধনেপাতাগুলো ছিল ওইগুলোই দিছি আর কি, কেনাগুলো ছিল না, শেষ হয়ে গেছিল। আর এদিকে হচ্ছে শশা দিয়ে নিচ্ছি। আমার ছোট বোন কিন্তু শশা দিয়ে চটপটি খায় না, আর বাকিটা সবাই খায়। তো এই তো এদিকে হচ্ছে আমি বেশি বেশি করে শশা নিচ্ছিলাম, কারণ আমার শশা অনেক বেশি পছন্দের। এদিকে ফুচকাও দিয়ে দিচ্ছিলাম, তারপর ডিমও সিদ্ধ করে রাখছিলাম, আলুগুলোর সাথে আমু সিদ্ধ করে রাখছিল আর কি। এদিকে একটু ডিমও দিয়ে দিচ্ছি। তো চটপটি বানানোটা আসলে সবাই পারে, এদিকে নতুন করে বলার কিছু নাই। আর চটপটির সাথে যে টকটা হয় এটাতে তেমন ঘন করতে হয় না, আমি সবসময় পাতলা করেই করি, কারণ চটপটিটা তো এমনিতেই ঘন হয়, এদিকে টকটা এত ঘন করার প্রয়োজনই হয় না। আর এখন দেখবেন যে আমি কতখানি টক নিতেছি, মানে এত বেশি টক নিয়ে আমি খাই। টক আমার খুবই পছন্দ, যে কোনো টক ফল হোক ওটা আমার অনেক বেশি পছন্দের। তো এদিকে দেখেন যে আমি চটপটি থেকে বেশি আমি টক নিতেছি, মনে হয় যেন কেউ সাঁতার কাটতে পারবে। চটপটি ফুচকা দুইটাই আমার পছন্দের। হালিমও আমার ভালো লাগে, অনেকদিন ধরে ভাবতেছি হালিম রান্না করব, ওইটা আর হচ্ছে না। তো যাই হোক, এখন তো কুরবানির ঈদ হয়ে গেছে, ঈদও চলে গেছে, এখন আশা করি রান্না করব আর কি। তো এই তো দেখেন এদিকে আমি কি পরিমাণে টক নিছি, আমি ছোটবেলা থেকে এমন করি, মানে চটপটির মধ্যে আমি বারবার টক নিয়ে খাই। তো ফুচকাটাই বেশি ভালো লাগে। আর ফুচকা আমি যতই ঘরে তৈরি করে খাই না কেন, বাইরের যে দোকানের ফুচকাটা ওইটাই বেশি মজা লাগে কেন জানি। তবে চটপটিটা আমার কাছে ঘরের তৈরিটাই বেশি ভালো লাগে আর কি। সবসময় আমি ঘরে তৈরিটাই বেশি পছন্দ করি। তো কারা কারা ফুচকা চটপটি খেতে পছন্দ করেন, আশা করি মেয়েরা সবাই পছন্দ করে এই খাবারটা আর কি। চটপটি খেতে খেতে আজকের ব্লগের ইতি টানছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।